জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। আজ আপনি শ্রবণ করবেন শ্রীমদ্ ভাগবত গীতার শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষা। শ্রীকৃষ্ণের ভাগবত গীতা এমন কিছু অমর শিক্ষা যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনকে আলোকিত করে এসেছে। ধর্ম, কর্ম, আত্মবিশ্বাস, মন নিয়ন্ত্রণ ও মনকে জয় করা, ক্রোধ, আসক্তি থেকে মুক্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সব কিছু সহজ ভাষায় তুলে ধরা হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রীকৃষ্ণের বাণী আপনার মনে শান্তি, সাহস এবং ইতিবাচক শক্তি জাগিয়ে তুলতে সাহায্য করবে। ভক্তরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুরুক্ষেত্রের প্রভাব ও অর্জুনের বিষাদ। কুরুক্ষেত্রের প্রভাবে সূর্যের প্রথম আলো কুরুক্ষেত্রে আলোকিত করল। দুই পক্ষের সেনাবাহিনীর যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে। শঙ্খধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব। রথে দাঁড়িয়ে অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি ওই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ শান্তভাবে রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখলেন যেখানে তার পিতামহ ভীষ্ম, দ্রোণ, আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত যোদ্ধারা দাঁড়িয়ে আছেন। তাদের দেখে তাহার হৃদয় ভাবাক্রান্ত হয়ে গেল। অর্জুন হাত কাঁপতে কাঁপতে তার বিখ্যাত গান্ডীব ধনুক হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি আপনার আপনজনদের হত্যা করে কোনো রাজ্য, সুখ ও বিজয় চাই না। এই যুদ্ধের চেয়ে মৃত্যু আমার কাছে শ্রেয়। তিনি গভীর দুঃখের সাথে বসে বললেন, তার মনে দ্বন্দ্ব, একদিকে ক্ষত্রিয়ের কর্তব্য, অন্যদিকে আত্মীয়দের প্রতি মমতা। এই মুহূর্তে শ্রীকৃষ্ণ ধৈর্য ধরে অর্জুনের দিকে তাকালেন। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ওই দুর্বলতা একজন বীরের শোভা পায় না। সত্যকে জানো, আত্মা কখনো জন্মায় না, আবার কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তাই শোক নয়, জ্ঞানকে গ্রহণ করো। এই কথাগুলো ভাগবত গীতার সূচনা। যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্রের সংঘর্ষের স্থান নয়, মানুষের মনের ভয়, দ্বিধা ও কর্তব্যের পরীক্ষার ক্ষেত্রেও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করলেন এবং যে জীবনে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত যেন লোভ, ভয় ও মোহের কারণে হয়। সত্য ও ধর্মের ভিত্তিতে এই অধ্যায় আমাদের শেখায় জীবনের সংকটের মুহূর্তে ভেঙে না পড়া, জ্ঞান, ধৈর্য এবং সঠিক পথের আশ্রয় নেওয়া উচিত। বিভ্রান্তি দূর করার জন্য প্রয়োজন সত্যের জ্ঞান এবং ঈশ্বরের প্রতি আস্থা। শ্রীকৃষ্ণের শিক্ষা আজও মানুষকে সাহস, স্থিরতা ও সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। এই অধ্যায়ে শিক্ষা, যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন হতাশ না হয়ে জ্ঞান ও কর্তব্য ও ঈশ্বরের নির্দেশনার উপর ভরসা রাখাই প্রকৃত পথ। শ্রীকৃষ্ণের দ্বিতীয় অধ্যায়, আত্মা অমর, মৃত্যু ওপারের সত্য। অর্জুন তখনও গভীর শোকে নিমজ্জিত। তার চোখে জল ও মনে অস্থিরতা। তিনি ভাবছিলেন, যুদ্ধ জিতে যদি প্রিয়জনদের হারাতে হয় তবে সেই বিজয়ের মূল্য কী? তার সমস্ত সাহস যেন মুহূর্তে হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হে অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো তারা প্রকৃত অর্থে কখনো ধ্বংস হয়নি।
হয় নাও। মানুষের দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। আত্মা জন্ম নেয়, মৃত্যু নেই। অস্ত্র তাতে কাটতে পারে না, আগুনে তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এবং বাতাস তাকে শুকিয়ে দিতে পারে না। এই কথা শুনে অর্জুন বিস্মিত হলেন। তিনি জানতেন চাইলেন, যদি আত্মাই অমর হয় তবে মৃত্যু কেন এত কষ্ট দেয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, মৃত্যু কেবল দেহের পরিবর্তন। যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনই আত্মাও পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু শেষ নয়, এটি একটি নতুন যাত্রার সূচনা। অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করলেন যে তার শোকের মূল কারণ ছিল দেহকে চিরস্থায়ী মনে করা। তিনি বুঝলেন, মানুষ দেহের জন্য নয়, আত্মার জন্য সত্যিকারের জীবিত। আত্মা ঈশ্বরের অংশ, তাই তাকে কোনো শক্তি ধ্বংস করতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বললেন, জ্ঞানী ব্যক্তি জন্মের অতিরিক্ত আনন্দিত হন না, আবার মৃত্যুতেও ভেঙে পড়েন না। তিনি জানেন জীবন ও মৃত্যুর প্রকৃতির নিয়ম। তাই সত্যকে জেনে কর্তব্যের পথ থেকে সরে যাওয়া আসা উচিত নয়। এই শিক্ষা অর্জুনের মনে নতুন শক্তি জাগিয়ে তুলল। তার দুঃখ পুরোপুরি দূর না হলেও তিনি উপলব্ধি করলেন যে ভয় এবং শোকের উপরে সত্যের অবস্থান। আত্মা অমরত্বের জ্ঞান মানুষকে মৃত্যু ভয় অতিক্রম করার সাহস দেয় এবং জীবনের প্রতিটি মুহূর্তে অর্থপূর্ণ করে তোলে। আজও এই শিক্ষা মানুষের জীবনে গভীর প্রেরণা দেয়। প্রিয়জনের মৃত্যু আমাদের কষ্ট দেয়, কিন্তু গীতায় স্মরণ করিয়ে দেয় আত্মা কখনো নষ্ট হয় না। তাই শোকের মাঝেও আশা, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা ধরে রাখা উচিত। সত্যের এই উপলব্ধি মানুষকে সাহসী, ধৈর্যশীল এবং শান্ত করে তোলে। এই অধ্যায়ে শিক্ষা যে দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তাই মৃত্যুকে শেষ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা হিসেবে বুঝে সত্য, কর্তব্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে জীবনযাপন করাই গীতার শিক্ষা। তৃতীয় অধ্যায়ে বলেছেন, কর্ম করো, ফলের আসক্তি করো না। আত্মার অমরত্বের শিক্ষা শোনার পর অর্জুনের মনে কিছুটা শান্তি এলো, তবুও তার মনে একটি প্রশ্ন রয়ে গেল। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, যদি জ্ঞানই সর্বোচ্চ হয় তবে আমাকে এই কঠিন যুদ্ধের অংশ নিতে হবে কেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে অর্জুন, এই জগতে কোনো মানুষ এক মুহূর্তে কর্ম ছাড়া থাকতে পারে না। প্রকৃতির গুণই সবাইকে কর্মে প্রবৃত্ত করে। তাই কর্ম থেকে পালিয়ে নয়, সৎভাবে কর্ম করেই জীবনের উদ্দেশ্য পূরণ করতে হয়। তিনি আরও বললেন, তোমার অধিকার শুধু কর্মের করার মধ্যে, কর্মের ফল তোমার হাতে নয়। তাই ফলে লোভে নয়, কর্তব্যবোধ থেকে কাজ করো। মানুষ নিজের লাভ ক্ষতি চিন্তা ছেড়ে ঈশ্বরকে স্মরণ করে নিষ্কামভাবে কাজ করে, তখন সেই কর্মের পূজা হতে ওঠে। অর্জুন গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি যুদ্ধের ফল, জয় বা পরাজয় নিয়ে বেশি চিন্তা করছিলেন। সেই চিন্তা তার মনে ভয়, দুঃখ, দ্বিধার সৃষ্টি করেছিল। কিন্তু ভগবান একটি সহজ উদাহরণ দিয়ে বললেন, একজন কৃষক নিষ্ঠার সঙ্গে জমিতে বীজ বপন করে, জমি চাষ করে ও যত্ন নেয়, কিন্তু বৃষ্টি হবে কিনা কিংবা ফসল কত হবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, তবুও সে নিজের কর্তব্য পালন করে। তেমনি মানুষের কাজ হলো সততার সঙ্গে নিষ্ঠের কর্তব্য পালন করা, ফল ঈশ্বরের হাতে সমর্পণ করা। এই শিক্ষা অর্জুনের হৃদয়ে নতুন শক্তি সঞ্চার করল। তিনি উপলব্ধি করলেন, কর্তব্য থেকে পিছিয়ে যাওয়া কখনো সমাধান নয়। সৎ উদ্দেশ্য, ধর্মের পথে এবং নিঃস্বার্থভাবে কাজ করাই প্রকৃতির যোগ।
আজও গীতার এই শিক্ষা প্রতিটি মানুষের জীবনে সমভাবে প্রযোজ্য। একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করবে, একজন কৃষক নিষ্ঠার সঙ্গে চাষ করবে, একজন কৃষক আন্তরিকভাবে শিক্ষা দেবেন এবং কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে মন অস্থির হয়ে ওঠে। নিষ্ঠার সঙ্গে কর্মফলে ঈশ্বরের উপর ছেড়ে দিলে মন শান্ত থাকে এবং জীবনে অর্থপূর্ণ হয়। অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে লাগলেন যে গীতার প্রতিটি শিক্ষা তাকে শুধু একজন যোদ্ধা নয়, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছে। তার চোখে আবার আত্মবিশ্বাস আরও ফুটে উঠল। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো, কিন্তু ফলের অতি আসক্ত হয়ে না। নিষ্কাম কর্মই মানুষকে অন্তরে শান্তি, সাফল্য এবং ঈশ্বরের নিকটবর্তী করে। চতুর্থ অধ্যায়ে বলেছে যে স্থির প্রজ্ঞ মানুষের লক্ষণ। শ্রীকৃষ্ণের কর্মযোগের শিক্ষা শুনে অর্জুনের মনে নতুন প্রশ্ন জাগল। তিনি বিনয়ের সঙ্গে বললেন, হে কেশব, যিনি সত্যিকারের জ্ঞানী এবং চিরস্থির, তাকে কিভাবে চিনব? তাহার জীবনে কেমন হয়? শ্রীকৃষ্ণ স্নেহ বলে উত্তর দিলেন, হে অর্জুন, যিনি নিজের মনে সব অশান্ত কামনা বাসনা ত্যাগ করে আত্মার মধ্যে সন্তুষ্ট থাকে, তিনি স্থির প্রজ্ঞ। বাইরের সুখ বা দুঃখ তার মনকে বিচলিত করতে পারে না। তিনি আরও বললেন, যখন সুখ আসে তিনি অহংকার ভেসে যান না, আবার দুঃখ এলে হতাশ হয়ে পড়েন না। লাভ, ক্ষতি, জয়, পরাজয়, প্রশংসা, নিন্দা সব অবস্থাতেই তিনি সমভাবে বজায় রাখেন, কারণ তিনি জানেন পৃথিবীর সব ঘটনাই ক্ষণস্থায়ী। অর্জুন মনোযোগ দিয়ে শুনছিলেন। কৃষ্ণ এটি উদাহরণ দিয়ে বললেন, সমুদ্রের অসংখ্য নদীর জল এসে পড়ে মেশে, তবু সমুদ্র নিজের সীমা অতিক্রম করে না। তেমনই একজন স্থিরপ্রজ্ঞ মানুষের কাছে সুখ, দুঃখ, প্রলোভন বা বিপদ আসতে পারে, কিন্তু তার অন্তরের শান্তি নষ্ট হয় না। এরপর তিনি সতর্ক করলেন, যখন মানুষ ইন্দ্রিয়র পেছনে অন্ধভাবে ছুটতে থাকে তখন আসক্তি জন্মায়। এই আসক্তি থেকে কামনা জন্মায়, আর কামনা থেকে ক্রোধ, আর ক্রোধ থেকে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রষ্ট, আর শেষ পর্যন্ত মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অর্জুন বুঝতে পারলেন, সত্যিকারের শক্তি শুধু অস্ত্রে নয়, নিজের মনকে জয় করার মধ্যেই রয়েছে। যে নিজেকে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের বড় বড় ঝড়ও শান্তভাবে মোকাবেলা করতে পারে। আজকে জীবনে এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সামান্য সমালোচনাও বা ব্যর্থতা বা লোভের অনেক মানুষ অস্থির হয়ে পড়ে, কিন্তু গীতায় শেখায় যে ব্যক্তি ধৈর্য, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবনযাপন করে তার মন ধীরে ধীরে শান্ত ও স্থির হয়ে ওঠে। অর্জুনের হৃদয়ে সাহস ফিরে আসতে শুরু করলো। তিনি অনুভব করলেন, যুদ্ধ জয়ের আগে নিজের মনকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। সত্যিকারের জ্ঞানী যে ব্যক্তি, যিনি সুখ দুঃখের সমভাব বজায় রাখেন, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রেখে শান্তি চিত্তে নিজের কর্তব্য পালন করেন। তাই গীতায় পঞ্চম অধ্যায়ে বলেছে মনকে জয় করার উপায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শঙ্খধ্বনি থেমে গেছে, কিন্তু অর্জুনের মনে এখনও নানা প্রশ্নের ঢেউ উঠছে। শ্রীকৃষ্ণের কথা শুনে তার হৃদয়ে জ্ঞান জাগ্রত হচ্ছিল, তবুও তিনি বুঝতে পারছিলেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের জগৎ নয়, নিজের অস্থির মন। অর্জুন বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমি যদি বুঝতেই পারছি যে সমভাব বজায় রাখা উচিত, কিন্তু মন তো খুব চঞ্চল, এটি এক মুহূর্তে স্থির থাকে না।
তাহলে মানুষ কিভাবে নিজের মনকে জয় করবে? শ্রীকৃষ্ণ স্নেহ বলে বললেন, হে অর্জুন, তুমি সত্যি বলছো, মন অত্যন্ত চঞ্চল, শক্তিশালী এবং নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্জুন মনোযোগ দিয়ে শ্রবণ করলেন এবং শ্রীকৃষ্ণ বললেন, যেমন একজন সারথি দক্ষতার সঙ্গে ঘোড়ার লাগাম ধরে রথকে সঠিক পথে চালায়, তেমনই মানুষকে তার মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যদি মন ইন্দ্রিয়ের পেছনে ছুটে থাকে তবে মানুষ পথ হারায়, কিন্তু যদি মন জ্ঞান ও ভক্তির দ্বারা পরিচালিত হয় তবে সে সঠিক গন্তব্যে পৌঁছে যায়। তিনি আরও বললেন, মনকে জয় করার প্রথম উপায় হলো নিয়মিত সাধনা। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের স্মরণ, প্রার্থনা, ধ্যান ও পবিত্র জ্ঞান ও চর্চার ব্যয় করলে মন ধীরে ধীরে শান্ত হয়। দ্বিতীয় উপায় হলো আত্মসংযম। মানুষ যখন নিজের ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন তার মন শক্তিশালী হয়। তৃতীয় উপায় হলো সৎসঙ্গ। সৎ মানুষের সান্নিধ্য মনকে পবিত্র করে এবং অসৎ সঙ্গ মনকে অস্থির করে তোলে। অর্জুন ভাবতে লাগলেন, তিনি এতদিন বাইরের শত্রুকে জয় করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু নিজের মনকে জয় করার গুরুত্ব এত গভীরভাবে কখনো উপলব্ধি করেননি। শ্রীকৃষ্ণ আবারও বললেন, যে ব্যক্তি বারবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় না এবং মনকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনে, সেই প্রকৃত যোগী। মন যদি বারবার বিচলিত হয় তবে হতাশ হয়ে না, তাকে ধৈর্য সহকারে আবার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনো। এই শিক্ষা অর্জুনের হৃদয়ে গভীর ছাপ ফেলল। তিনি বুঝলেন, সত্যিকারের বিজয় শুধু যুদ্ধক্ষেত্রে নয়, নিজের অন্তরে অর্জিত হয়। মনকে জয় করতে পারলে ভয়, ক্রোধ, লোভ ও দুঃখের উপর বিজয় লাভ করা যায়। আজও গীতার এই শিক্ষা মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। আধুনিক জীবনের ব্যস্ততায়, উদ্বেগ ও প্রলোভনের মাঝে যে ব্যক্তি নিয়মিত আত্মচিন্তা ও প্রার্থনা এবং সৎ কর্মের মাধ্যমে নিজের মনকে পরিচালনা করে, সে শান্তি ও স্থিরতা লাভ করে। পঞ্চম অধ্যায়ে বলেছে মনকে জয় করার উপায়। স্থির প্রযোগ্য মানুষের লক্ষণ শুনে অর্জুনের মনে নতুন উপলব্ধি জন্ম নিল। তিনি বুঝলেন, বাইরের শত্রুকে পরাজিত করার আগে নিজের অন্তরের অস্থিরতাকে জয় করার প্রয়োজন। কিন্তু তিনি আবারও প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, মন তো অত্যন্ত চঞ্চল, কখন শান্ত থাকে না, একে নিয়ন্ত্রণ করা সত্যি কি সম্ভব? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে অর্জুন, তুমি ঠিকই বলেছ, মন চঞ্চল, শক্তিশালী এবং নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভবও নয়। নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে ধীরে ধীরে স্থির করা যায়। অর্জুন মনোযোগ দিয়ে শুনলেন এবং শ্রীকৃষ্ণ বললেন, ভাবো, একজন রথ চালক যদি ঘোড়ার লাগাম শক্ত হাতে না ধরে তবে ঘোড়া তাকে বিপদের দিকে নিয়ে যাবে। তেমনি মন যদি নিয়ন্ত্রণের পেছনে ছুটে বেড়ায় তবে মানুষ সত্যের পথ থেকে বিচ্যুত হয়। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তার জীবন সঠিক পথে এগিয়ে যায়। তিনি আরও বললেন, প্রতিদিন কিছু সময় ঈশ্বরের স্মরণ করো, সৎ চিন্তা করো ও নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো। মন যখন বারবার অন্যদিকে চলে যাবে তখন ধৈর্য ধরে আবার তাকে সঠিক পথে ফিরিয়ে আনো। এটাই যোগের অনুশীলন। অর্জুন বললেন, যদি কেউ চেষ্টা করতে মাঝখানে ব্যর্থ হয় তখন সে কি করবে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। যে মানুষ আন্তরিকভাবে আত্ম উন্নতির চেষ্টা করে তার প্রতিটি শুভকর্ম ভবিষ্যতের পথকে আলোকিত করে। তাই ব্যর্থতার ভয়ে চেষ্টা বন্ধ করো না। এই কথাগুলো অর্জুনের হৃদয়ে সাহস জাগিয়ে তুলল। তিনি উপলব্ধি করলেন, মনকে জয় করা একদিনের কাজ নয়, এটি ধৈর্য, অনুশীলন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের পথ। আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় সংগ্রাম নিজের মনের সঙ্গে
ও উদ্বেগ, ভয়, লোভ, রাগ এবং অস্থিরতা মনকে দুর্বল করে দেয়। গীতা শিখায় যে ব্যক্তি প্রতিদিন নিজের চিন্তা, আচরণ ও মনকে শুদ্ধ করার চেষ্টা করে সেই ধীরে ধীরে অন্তরের শক্তি ও শান্তি লাভ করে। অর্জুনের চোখে এবার দৃঢ়তার আলো ফুটে উঠল। তিনি অনুভব করলেন যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়ার সঠিক ও শক্তি কেবল বাহুর বল থেকে আসে না, আসে শান্ত ও সংযত ও ঈশ্বরমুখী মন থেকে। এই অধ্যায়ের শিক্ষা, মনকে জয় করার একমাত্র পথ হলো নিয়মিত অনুশীলন, আত্মসংযম, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। যে নিজের মনকে জয় করতে পারে সে জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনকে শান্ত করতে। আর ষষ্ঠম অধ্যায় বলেছে ক্রোধ, লোভ ও মোহের ধ্বংস কিভাবে সম্ভব। মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা শোনার পর অর্জুনের মনে আরেকটি প্রশ্ন জাগলো। তিনি বললেন, হে কৃষ্ণ, মানুষ অনেক সময় ভালো মন্দ জানার পরও ভুল পথে চলে যায় কেন? কি এমন শক্তি তাকে পাপের দিকে টেনে নিয়ে যায়? শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে অর্জুন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো নিয়ন্ত্রিতহীন মন কামনা। সেই কামনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে আসে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশের মানুষের বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয়। তখন সে নিজের ক্ষতি করে। অর্জুন ও গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। শ্রীকৃষ্ণ একটি উদাহরণ দিয়ে বললেন, একটি ছোট আগুন যদি সময় মতো নেভানো না হয় তবে তা পুরো বনকে পুড়িয়ে দিতে পারে। তেমনি একটি ছোট্ট লোভ থেকে সামান্য ক্রোধ আর যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে তা মানুষের জীবন সম্পূর্ণ এবং শান্তি সব কিছু ধ্বংস করে দিতে পারে। তিনি আরও বললেন, লোভ মানুষকে কখনো তৃপ্ত হতে দেয় না। যত সে পায় ততই তার আরও চাই। আর মোহ মানুষকে সত্য পথ থেকে দূরে সরিয়ে দেয়। তাই জ্ঞানী ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে এবং যা প্রয়োজন তাতেই সন্তুষ্ট থাকতে শেখে। অর্জুন বললেন, তাহলে এই শত্রুদের জয় করার উপায় কি? শ্রীকৃষ্ণের উত্তর দিলেন, প্রথমে নিজের মনকে চিনতে শেখো। রাগ উঠলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিও না। লোভ জাগলে মনে রেখো পৃথিবীর কোনো সম্পদ চিরস্থায়ী নয়, আর ঈশ্বরের স্মরণে থাকলে মোহ ধীরে ধীরে দূর হয়ে যায়। আত্মসংযমী প্রকৃত শক্তি। এই শিক্ষা অর্জুনের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি বুঝলেন বাইরের যুদ্ধের চেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের অন্তরের ক্রোধ ও লোভ ও মোহের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধেই জয়ী হয় সেই প্রকৃত বীর। আজকের সমাজের এই শিক্ষা সমান গুরুত্বপূর্ণ। অনেক সমস্যা রাগ, অতিরিক্ত লোভ বা অন্ধ আসক্তি থেকে জন্ম নেয়। গীতায় শিখায় মন শান্ত, সৎ চিন্তা ও ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে এই দুর্বলতাগুলো থেকে মুক্ত করতে সাহায্য করে। অর্জুনের অন্তরে নতুন দৃঢ়তা জন্ম নিল। তিনি অনুভব করলেন সত্যিকারের বিজয় কেবল যুদ্ধক্ষেত্রে নয়, নিজের চরিত্র গঠনের মধ্যে রয়েছে। তাই এই অধ্যায়ে শিখায় যে ক্রোধ, লোভ ও মোহ মানুষের সবচেয়ে বড় শত্রু। আত্মসংযম, সন্তুষ্টি, সৎ চিন্তা এবং ঈশ্বরের স্মরণই এই শত্রুদের জয় করার সর্বোত্তম পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সৎ পথে চলতে শেখে সেই জীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারে। আর সপ্তম অধ্যায়ে বলেছেন জ্ঞানযোগের মহিমা। ক্রোধ, লোভ ও মোহের ক্ষতিকর প্রভাব বোঝার পর অর্জুনের মনে আরেকটি প্রশ্ন জাগল। তিনি বিনীতভাবে বললেন, হে কৃষ্ণ, মানুষের কিভাবে সত্যিকারের জ্ঞান লাভ হতে পারে? কিভাবে আপনাকে এই সৃষ্টির রহস্য কি জানা সম্ভব? শ্রীকৃষ্ণ স্নেহ ভরে উত্তর দিলেন, হে অর্জুন,
প্রকৃত জ্ঞান কেবল এই বই পড়ে অর্জন করা হয় না। জ্ঞান আসে যখন মানুষ বিনয়, ভক্তি, সৎকর্ম এবং আত্মচিন্তার মাধ্যমে সত্যকে উপলব্ধি করে। যে আমাকে হৃদয় দিয়ে জানার চেষ্টা করে, আমি তার অন্তরে জ্ঞানের আলো জ্বালিয়ে দিই। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এই পৃথিবী, আকাশ, নদী, পর্বত, সূর্য, চন্দ্র সবই আমার সৃষ্টি প্রকাশ। আমি জলের স্বাদ, সূর্যের আলো, আগুনের তেজ এবং সকল প্রাণের প্রাণ শক্তি। যে সর্বত্র ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শেখে, সে কখনো একা থাকে না। অর্জুন বিস্ময়ে বললেন, তাহলে কি আপনি সব কিছুর মধ্যে বিরাজমান? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি, কিন্তু মানুষ মায়ার আবরণে আমাকে চিনতে পারে না। অহংকার, লোভ এবং অজ্ঞতা মানুষের চোখে ঢেকে রাখে। তাই জ্ঞান অর্জনের প্রথম শর্ত হলো বিনয়। এরপর তিনি একটি উদাহরণ দিলেন, যেমন সূর্য উদিত হলে অন্ধকার নিজের থেকে দূরে হয়ে যায়, তেমনি সত্য জ্ঞান লাভ করলে অজ্ঞতাও দূর হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে যে ঈশ্বর কখনো তাকে একা ছেড়ে দেন না। এই কথাগুলো অর্জুনের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি উপলব্ধি করলেন, শুধু যুদ্ধ জয় করাই জীবনের উদ্দেশ্য নয়, ঈশ্বরকে জানা এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করাই প্রকৃত সাফল্য। আজও এই শিক্ষা মানুষের জন্য সমান মূল্যবান। জ্ঞান শুধু তত্ত্ব সংগ্রহ নয়, সত্যকে উপলব্ধি করা, সকলের মধ্যে ঈশ্বরকে দেখা এবং বিনয়ী হৃদয়ে জীবনযাপন করার প্রকৃত জ্ঞান। যে ব্যক্তি জ্ঞানকে জীবনে প্রয়োগ করে এবং তার মন শান্ত হয় এবং জীবনের পথ স্পষ্ট হয়ে ওঠে। অর্জুনের হৃদয় থেকে অজ্ঞতার অন্ধকার ধীরে ধীরে সরে যেতে লাগলো। তিনি অনুভব করলেন, শ্রীকৃষ্ণ শুধু তার সারথি নন, তিনি সমগ্র বিশ্বের পথ প্রদর্শক। এই অধ্যায়ে গীতার শিক্ষায় বলে, প্রকৃত জ্ঞান মানুষকে ঈশ্বরের নিকট নিয়ে যায়। বিনয়, ভক্তি, আত্মচিন্তা এবং সৎকর্মের মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর হয় আর জীবনে সত্য, শান্তি ও প্রজ্ঞার আলো উৎসাহিত হয়। শ্রীকৃষ্ণের অমল শিক্ষা যদি তোমার হৃদয়ে এতটুকু গেঁথে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণর নামে একটি করে কমেন্ট করবে, জয় শ্রীকৃষ্ণ বলে। আর ভগবানের প্রতি আসক্তি, ভগবানের প্রতি বিশ্বাস ও সৎ চিন্তা যদি থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলে একটি করে কমেন্ট করবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।